কিছু জেনে আমার আরাধনা করবে। এই যে দেখো মীমাংসা, বলছেন তোমার মাঝে বিবেক দিয়ে দিয়েছি, এই ভালো খাবার, এই মন্দ খাবার, এই খাবার, ওই খাবার, দেখো তুমি কোনটা গ্রহণ করবে। আমি তোমাকে চাপ দিচ্ছি না, তবে মনে রাখো যা খুশি তা খাবে তা কিন্তু হবে না, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যা খুশি তা বলবে, মুখ দিয়েছি বলেই যা খুশি বলবে, পা দিয়েছি বলেই যে কোনো জায়গায় যাবে তা কিন্তু হবে না, হাত দিয়েছি বলেই যে কারো গালে থাপ্পড় মারবে তা কিন্তু হবে না, চোখ দিয়েছি বলেই যে কারো দিকে চাইবে হবে না, আঙ্গুল দিয়েছি বলে আঙ্গুল বাতিয়ে সব জায়গায় কথা বলবে হবে না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে, শাস্তি পেতে হবে তোমায়। এই জন্য মনে রাখতে হবে বারবার, কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, 3 নম্বর দেবরের দ্বারা সন্তান উৎপাদন, 4 নম্বর সেটা হচ্ছে শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ, এবং একাদশী তিথিতে শ্রাদ্ধ করলে 4 কুল নরকে যাবে। অধিকাংশ লোকেরা ফতুয়া দেয় একাদশীর দিন পিণ্ড দিয়ে দাও, তারপরের দিন সবাইকে খাওয়াবে, আছে কি নাই? আবার আরো শাস্ত্র বলছেন শ্রাদ্ধের দিনে, শ্রাদ্ধ বাসরে কেউ যদি আমিষের অনুমতি দেয়, অনুমতি বুঝো, গ্রামের লোককে এক জায়গায় দলা করেছ, কাকা বাবু আমার বাবা মারা গেছেন, শ্রাদ্ধটা কিভাবে করব? কাকা বাবু বলবেন কি আর বলবো রে, শৈলেন, শৈলেন কেউ আসো? আচ্ছা, কেউ যাতে না তা ওই নামটাই কইলাম, পরে কইবা আমার নামটাই ফেলেন প্রভু, কি আর বলবো রে শৈলেন, তোর বাপ তো দেখছি তিলপাড়া বাজারের বড় মাস্টের মাথাটা আনতো। কি আর বলবো শৈলেন, আত্মা সন্তুষ্ট মানে জগৎ সন্তুষ্ট, সবাই রে ভালো করে খাবার দে, তোর বাবা ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাবে। কারণ আত্মায় যা টানে তাই খাও, আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট। অধিকাংশ মূর্খ লোকেরা কয় আজকে একাদশী তিথি, বাপরে বাপরে বাপ, রাহুল কৃষ্ণ দাসরা অন জল খাইছে না, আত্মারে কষ্ট দিয়ে কি ভগবান কইছেন ধর্ম করতাম, কয় কি হয় না? আবার কিছু গুরুদেব আছে, গুরু নামে গরু, এসে বলবে আত্মায় যা টানে তাই খাও, শিষ্য নামের শস্যকে বক্ষণ করছে। আমি কাউকে নিন্দা করে বলছি না কথা, বাস্তব কথা বলতে গিয়ে যদি কারো গায়ে চুলকানি হয় আমার কিছু নাই, আমি সঙ্গে ঔষধ নিয়ে আসি। একটা কথা মনে রাখবেন, শ্রীমদ ভগবদ গীতায় স্পষ্ট করে ভগবান বলে দিয়েছেন আত্মা কোন ধরনের খাবার খায় না। আপনি ভগবানের কথা মানবেন না কার কথা মানবেন? কথা বলেন। মানুষ এত কম কেন আওয়াজ? কার কথা মানবেন? পিছনে লোক বলে না কেন, কার কথা মানতে হবে? ভগবানের কথা যদি মানতে হয়, যেখানে ভগবান স্পষ্ট বলে দিয়েছেন গীতায় আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আছে কি নাই সেই শ্লোক? নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক। এত বড় বড় কথা কেন বলি জানেন? আমি দলিল নিয়ে কথা বলি, এই জন্য কেউ আমার সামনে কথা বলার সুযোগ পায় না। আমি শ্লোক সহ পৃষ্ঠা সহ বলে দেই, আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না কারো। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নয়নম দহতি পাবক, আত্মাকে আগুনে পুরানো যায় না, যায়? দেহ সেই আত্মা যখন চলে যায়, দেহটাকে নিয়ে যখন তুমি শ্মশানের মাঝে আগুন জ্বালাইয়া দিলায়, নাতি দাদুরে গিয়ে বাঁশ দিয়ে গুতা দিচ্ছে, দাদু কি কষ্ট পায়? আগুন যদি ডাইল সম্বাস দিতে একটু যদি আঁচ লাগে, একটু গরম ডাইল যদি শরীরে পড়ে যায়, অবস্থা কি হবে মা? সঙ্গে সঙ্গে বলে ওরে বাপ রে, পেস্ট নিয়ে আই আমার দে, পানির মধ্যে ডুবাইয়া রাখ। আর ওই মরার পরে গিয়ে গুতা দিচ্ছে নাতি, কিছু কয়? কয় বাঁচতে বুড়া খ্যাক খ্যাক করছস, লাঠি দিয়া বাইরেছস, বাঁচতে তো পারলাম না, মরার পরেই গুতা দিয়ে দেই। কিছু কয়? কয় না। নয়নম দহতি পাবক, আত্মাকে কখনো পাবক দ্বারা, পাবক মানে আগুন, আগুন দ্বারা পুরানো যায় না। নচ এনম ক্লেদন্তি আপন সুশৌতি মারুত, বাতাসে শুকানো যায় না। তারপরের শ্লোকটা সবাই জানো, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশুষ্য এবছ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অশুষ্য। দেহটার কেবল বিনাশ হয়, আত্মা দেহ ছেড়ে আরেক দেহে চলে যায়। আত্মার জন্ম নাই, কি নাই? মরণ নাই। আত্মা কেবল এক দেহ ছেড়ে আরেক দেহ যায়। আত্মা কোন ধরনের খাবার গ্রহণ করে না, কি করে না? তাহলে আমরা যে অনেকেই কয় আমার আত্মায় টানতেছে গো, কুচি কুচি লাউ পাতা দিয়ে যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম, ফাটো গেছি বিটি এক জায়গায়। এক বৌদি
এক বউ তার শাশুড়ি বলতেছে, মা আমার না আত্মায় টানতেছে, কুচি কুচি লাউ পাতা যদি একটু হিদল ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি কইতেছে, যাও না গো, তো বাজারটা গিয়ে দেখো না, আমার বউটা ফুয়াতি, ফুয়াতি বুঝো, গর্ভবতী, আমার বউটা ফুয়াতি গো, তার আত্মায় টানতেছে, কুচি কুচি লাউ পাতা দেখে হিদল ভর্তা খাইতো। শ্বশুরে গেছে বাজারও, দেখে লাউ পাতা নাই। এই গো তোমার একটু মায়া দেওয়া নাই, এই বাজারে বলছে আরেক বাজারও যাইবা, গর্ভবতী বউটার আত্মায় টানতেছে, কুচি কুচি লাউ পাতা হিদল ভর্তা খাইতো। তোমার বউয়ের আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দেখি তো ভর্তা খাইতো। আর এই আত্মারে যে দেহের ভিতরে ঢুকাইয়া দিছে, এই বেটা ভগবান, যে বেটা আত্মা সৃষ্টি কইরা দিছে, দেহ সৃষ্টি করছে, এই বেটায় হইয়া দিছে আত্মার খাওন নাই। তুমি কোনটা মানবে? কথা হয় না, ভগবানের কথা মানবো। তাহলে প্রশ্ন আইতে পারে, তাহলে আমরা যে কই কই থেকে এই কথা এটাও কইতাছি, ধৈর্য ধরো। এবার অনেকেই কয়, আমরা অঞ্চল একটা রীতি আছে, গর্ভবতী যারা মহিলারা এরা দেখবে বাচ্চা হইবার আগ পর্যন্ত প্রত্যেক বাড়িতে 5 মাসের পরেই যে নিমন্ত্রণ খানি শুরু হয়। আমি এক বৌদিরে কইছি, আমি তোমার তো ভাগ্য বালা, কই কিতা, আমি তুমি তো বসে বসে নিমন্ত্রণ পাও, নিমন্ত্রণ খাইবার লেগেই বসে বসে, কই তুমি তো বড় রসিক ভাই। হ্যাঁ, আমরা অঞ্চলের রীতি, প্রত্যেক গর্ভবতী মহিলাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াইব, কারণ ভালো মন্দ খাওয়াও, তাই জন্য যা খাওয়াইতেছো এইটাই তো বাড়িব। শাস্ত্র বলছে, তুমি যদি সুসন্তান লাভ করতে চাও, এই যে পুণ্য আত্মাগুলো, মহাপুরুষের আত্মাগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আকাশে ঘুরে বেড়ায় সুযোগ খুঁজে রত্ন গর্ভে প্রবেশ করতে, অত সহজ না সুসন্তান লাভ করা। ওই লইট্টা মাছের শুটকি দিয়ে আলুর ঝুল, আর হচ্ছে কচিলাউ পাতা দিয়ে হিদল ভর্তা, আর মুরগির ঠ্যাঙ্কা হইয়া সুসন্তান লাভ সহজ নয়, এত সহজ নয়। বাস্তবকে বাস্তব রূপে মেনে নাও, শাস্ত্রীয় নিয়মে সন্তান ধারণ করে দেখো, তোমার সন্তান জন্মের পরই তোমার জন্য আশীর্বাদ হয়ে আসবে। আজকে দুর্ভাগ্য, আমি প্রত্যেকটা যুব সমাজকে বলি, এটা লজ্জার বিষয় নয়, জানতে হবে সন্তান ধারণের প্রক্রিয়া। একজন আদর্শ গুরুদেবের কাছ থেকে জেনে নাও কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়। একটা আদর্শ গুরুদেবের কাছ থেকে জেনে নাও সন্তান নেওয়ার সময় কি বার দরকার, কি দিন, কি ক্ষণ, কি লগ্ন প্রয়োজন, কোন সময় সহবাস করতে হয়। আজকে এগুলো লজ্জা নয়, এগুলো জানতে হবে। না বললে জানবো কি করে, জানবো কি করে? আজকে জানি না বলি আমার সন্তান আমার কথা মানে না, আজকে জানি না বলেই আমার সন্তান পঙ্গু, আজকে জানি না বলেই আমার সন্তান কুলাঙ্গার। প্রত্যেকটা শাস্ত্র জানিয়ে দিলেন। প্রহ্লাদ মায়ের পেটে ভাগবত শিখে বের হলেন, সুখদেব মায়ের পেটে ভাগবত শিখে বের হলেন, অভিমন্যু মায়ের পেটে চক্রবুহ যাবার রাস্তা শিখলেন। মা ঘুমাইয়া গেছে, বের হওয়ার রাস্তা জানলেন না। এগুলো কি মিথ্যা? ধ্রুব মহারাজ মায়ের পেটে শিখে বের হলেন ভক্তি। 10 মাস 10 দিন প্রত্যেকটা মায়ের সাধনার সময়, যার সাধনা যত বেশি পরিপক্ক তার সন্তান তত পরিপক্ক। এই জন্য মায়ের সঙ্গে সন্তানের সবচেয়ে গভীর সম্পর্ক নারীর সম্পর্ক, এগুলো জানতে হবে। আজকে রাবণ কুম্ভকর্ণ এরকম কেন হলো? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম দেখো, কংস অসুর কেন হলো? তার বাবা উগ্রসেন এতটা ভক্ত, অথচ সেই ভক্তের গড়ে আমরা বলি বালো ভাতের বালো তরকারি হয় না। এই উগ্রসেনের পুলা কংস এরকম কেন হলো? সেটাও মায়ের কারণে। ভালো করে জানতে হবে। হিরণ্যকশিপুর জন্মটা দেখো, সহবাস কখন করেছিল হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা, এগুলো পড়ে দেখো। কংসের মা কোন সময় সহবাস করেছিল, এগুলো সব জানতে হবে। এগুলো লজ্জা নয়। আমরা অনেকেই বলি সর্বনাশ, এই কথাগুলো কিতাবা, এগুলোই প্রয়োজন। আজকে যুব সমাজ যদি এগুলো জানলে পরে তারা আজকে একটা আদর্শ সংসার করতে পারবে। সংসারী হওয়ার আগে গুরুদেবের কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত প্রত্যেকটা শিষ্যকে। নামকরণ করার আগে গুরুদেবের কাছ থেকে জানতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গুরুদেবের কাছ থেকে জানতে হবে। এই জন্য গতকাল বলছিলাম, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কেবল কোনো এক ভাগ্যবানের জীবের পক্ষেই কেবল মাত্র সদ্গুরুর কৃপা হয়ে থাকে। সবার ভাগ্যে হয় না গো সদ্গুরুর কৃপা। কেউ আদর্শ সন্তান নিতে চাইলে শাস্ত্র পড়ে গুরু কৃপায় নেওয়ার চেষ্টা করো, দেখবে একটা সন্তানই তোমাকে শ্রেষ্ঠ
মা হিসেবে জগতের বুকে ভূষিত করবে, শ্রেষ্ঠ বাবা হিসেবে জগতের বুকে ভূষিত করবে। আর তখন তুমি তোমার নারীত্বের পূর্ণতা মাতৃত্বে খুঁজে পাবে, মাতৃত্বের পূর্ণতা আদর্শ মা রূপে খুঁজে পাবে, আদর্শ বাবা রূপে খুঁজে পাবে। সংসারী মানুষদেরকে এগুলো বেশি জানতে হয়, সংসারী মানুষদেরকে এই কথাগুলোই জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। বলছিলাম সেই প্রসঙ্গের কথা, আত্মায় কোনো কিছু খায় না। যারা আমরা বলছি আত্মায় টানতেছে বা আত্মা তুষ্ট করলে জগৎ তুষ্ট, এই জন্য শ্রাদ্ধে মাছ মাংস করো, আত্মাকে তুষ্ট করো, তারা ভুল বলছেন। আত্মা কয় প্রকার বাবা? 5 প্রকার। পরমাত্মা, আত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মা ভূতেশ্বর। আত্মা ভূতেশ্বর। অনেকে কয় ভূতাত্মার খাওয়ন। ভূত শব্দের অর্থ কি বলো? সংস্কৃত শব্দ। ভূত শব্দের অর্থ হচ্ছে জীব। ভূত মানে জীব। প্রেত, প্রেতস্য সংস্কৃত শব্দ। প্রেত মানে পরলোকগত। আর আমরা মনে করি ভূত আত্মা, তার মানে কি আমার বাপ মরার পরে ভূত হইছে, ভূত রেখা হইতাম? অর্থ বুঝি না। আত্মা, মুন্ডক উপনিষদ বলছে পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসা পাখি, দুটা পাখি, দুইটা পাখি। একটা পাখি ফল আহার করছে, আরেকটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। ওই যে পাখিটা সবকিছু নিরীক্ষণ করছে, কিচ্ছুটি বলছে না। সংসার বৃক্ষ থেকে তুমি জীবাত্মা রূপী পাখিটা ফলাহার করছো, পরমাত্মা রূপী পাখিটা বলছে ওহে বন্ধু, আমি তোমার অনাদিকাল থেকে আমি তোমাকে বন্ধু রূপে কুলে জড়িয়ে নেয়ার জন্য অপেক্ষা করছি। তুমি কখন সংসার নামক বৃক্ষ থেকে ফল আহার থেকে রহিত হয়ে একটিবার আমার দিকে তাকাবে, আমি সেই দিন তোমাকে জড়িয়ে ধরবো, আর সেই দিনই মিলন হবে। ওই মিলনটাকেই আচার্যগণ ভাগবতে বলছেন রাস। এই মিলনটাকেই বলছেন অভিসার। ওই রাস মানে ভক্ত ভগবানের মিলন। এই রাস মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই রাস মানে খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন। এত সহজ নয়, বিষয়গুলো সহজ না। আত্মা কিছু খায় না, ভালো করে মনে রাখো। আত্মার একটাই খাবার, আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। মূল দেবতার পূজা নাই, আসল কার্য নাই। আত্মা খায় কৃষ্ণ কথা, হরিনাম আত্মার খাওয়ন। ওমা একাদশী আমার নাও একটু জোর বেশি। অনেকে কইবে বাবা নির্জলা থাইকা চিল্লাইতেছ, রাত্রে গিয়ে আবার জাগরণ করমু, 3টার পরে রান্না বইমু স্নান কইরা। 1-2 দিন আমাদের সঙ্গে থেকে থাকো, মনে করো সাধুরা খালি ঘুমায় আর খায় না। একদিন আমাদের লগে থাকো, দেখবে কত কষ্ট। এত সহজ নয় ভগবানের কৃপা পাওয়া। সাধুরা খালি খায় আর ঘুমায় না। 3টা পর্যন্ত জাগরণ, তারপরে স্নান করে রান্না ব্রাহ্ম মুহূর্তে। আমরা যে গৃহে আছি তারপর ভোগরাগ হবে গৃহের মঙ্গলের জন্য। এই যে সাধুরা থাকলো, সাধুরা যাওয়ার সময় গৃহকর্তা দক্ষিণ কিনা সব দিয়ে দেবে, তো আমি গৃহের কি মঙ্গল করলাম? সাধুরা যে আসলো, গৃহের মঙ্গল কি? এই জন্য গৃহের মঙ্গলের জন্য ভোগরাগ করতে হবে, আরতি কীর্তন করতে হবে, যেন গৃহের মঙ্গল হয়। নাইলে ওই সাধুকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাধুরা গৃহে আসছে মানুষের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য হরিনাম করতে হবে, গৃহের পাপ নষ্ট করার জন্য হরিনাম করতে হবে। মুহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। এই হচ্ছে কারণ। বৈষ্ণব কারো গৃহে গেলে রাত যাপন করলে সেই গৃহের মঙ্গল হবেই হবে। সাধুর কর্তব্যই হচ্ছে মঙ্গল করা। সাধু কাকে বলে? পরের হিতে যে ব্যাপৃত, পরের কল্যাণে যে নিবেদিত, পরের হিত সাধনায় যে জীবনকে উৎসর্গ করেছে। এই জন্য আত্মার খাবার হরিনাম। একদিন একাদশী আমরা থাকলে পরের দিন আমরা অনেকেই জিমাই। 2 দিন না খেলে অবস্থা কি হবে? ওরে বাবা রে, কানুর মারে, উঠতে পারছি না। তাহলে 2 দিন না খাইলে তুমি উঠতে পারবে না। আর আত্মার খাবার হরিনাম। এতদিন যে হরিনাম করছো না, কৃষ্ণ কথা শ্রবণ করছো না, তার মানে তোমার আত্মা উপবাসী কি উপবাসী না? তোমার আত্মার অবস্থা কি হবে?
ভেবে দেখো, এই জন্যই তো গীতায় ভগবান বলছেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। সব মীমাংসা আছে গীতায়, বের হয়ে যাওয়ার উপায় নাই। তোমার আত্মা শত্রু হয়ে যাবে। আত্মার কারণ হরিনাম, জীবন দশায় হরিনাম করলাম না, কণ্ঠে তুলসীর মালা দিলাম না, তিলক দিলাম না, অন্যের উপকারে ব্যাপৃত হয়ে ঠাকুরদা হয়ে বাজার থেকে তেলাপিয়া মাছ ঝুলিয়ে নিলাম, মুরগির চরণ সেবা করলাম, আবার হয়ে যাবে ভগবানের কৃপা। এত সহজ নয়, এত সহজ নয়। ব্রহ্মবুদ্ধির নামে খাওয়া এত সহজ নয়। কাঠগড়ায় দাঁড়াতে হবে। এগুলো কারো আমি ব্যক্তিগত আক্রমণ করছি না। যদি বলেন কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি, ভুল ভাববেন, অপরাধ হবে আপনার ভাগবতের চরণে। প্রত্যেকটা ভাগবতের কথা, প্রত্যেকটা গীতার কথা আমি শ্লোক সহ দেখিয়ে দিতে পারবো। এই জন্য মনে রাখবেন, আমাদের শাস্ত্র স্পষ্টভাবে বলে দিয়েছে, কেউ যদি শ্রাদ্ধে মাছের অনুমতি দেয়, মাংসের অনুমতি দেয়, মনে করেন আপনি গ্রামের মুরব্বী, আপনি অনুমতি দিলেন 10-এর হয়ে মাছ করো, শাস্ত্র বললেন সেই অনুমতি দাতাকে নরকে নিয়ে গিয়ে লৌহ দণ্ড গরম করে জিহ্বার মাঝে সেকা দেয়া হবে, তাপ দেয়া হবে। বুঝে শুনে ডিরেকশন দিও, বুঝে শুনে। ইট মারলে পাটকেল খেতে হয়, বুঝে শুনে ডিরেকশন দিও। একজন দিক নির্দেশ দাতাকে অন্ধ থাকলে হবে না, অজ্ঞানী থাকলে হবে না। কোথায় আছে সেই তত্ত্ব? মহাভারতে কুন্তিকে এসে 5 ভাই বলছে, মা আমরা একটা জিনিস নিয়ে এসেছি। মা জানতে চাইলেন না, বলেন 5 ভাই ভাগ করে নাও। যুধিষ্ঠির কুন্তিকে বললেন, ও মা কি করলে তুমি? তুমি কি আনলাম সেটা না জেনেই বললে পঞ্চভ্রাতার মাঝে ভাগ করে নিতে। ও মা, যার আদেশ দেওয়ার অধিকার আছে তাকে অজ্ঞান থাকার অধিকার হয় না। কুন্তির জন্য মহাভারতের চিত্রপট বদলে গেল একটা কথার দ্বারা। দ্রৌপদীর জীবনে হাহাকার নেমে আসলো। কাউকে আদেশ দিতে গেলে তোমাকে আগে জানতে হবে। তুমি কখনো জেনেছো শাস্ত্রে আছে কি নাই? তাহলে তুমি কি করে নির্দেশ দাও মাছের? জিহ্বার মাঝে লৌহ দণ্ড গরম করে তাপ দেয়া হবে। আদেশদাতা যে মাছ কিনবে, কাটবে, রান্না করবে, পরিবেশন করবে, খাবে, থালথুল ধুইবে, মাছের কাটা পরিষ্কার করবে। অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে যে অংশগ্রহণ। অংশগ্রহণ মানে আমি পুরোটাকে ব্যাখ্যা করে বুঝিয়েছি, যে কিনবে, যে কাটবে, রান্না করবে, ঝুল পরিবেশন করবে, ব্রহ্মভুজির নামে পিঁয়াজ মরিচ কাঁচামরিচ লইয়ায় রে শ্যামানন্দ, তারপর লবণ লইয়ায়। যারা পরিবেশন করবে, যারা খাবে, প্রত্যেককে সমান পাপ ভোগ করতে হবে। এখানেই শেষ নয় গো, এখন যে তত্ত্ব দিব শাস্ত্রের, মাথা ঘুরে যাবে। শ্রাদ্ধে মাছ মাংস হলে, সেই শ্রাদ্ধে খেলে দেহের 33 গুণ নষ্ট হয়ে যায়। প্রথম গুণ, আয়ু কমে যাবে। বয়স যদি তোমার 50 হয়, 100 যদি মাসের শ্রাদ্ধ খাও, তোমার জীবনের কত আয়ু কমাইছো দেখো। 2 নম্বর, তোমার দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ও মা, যে সকল মেয়েরা এখনো বিয়া বউ নাই, মাছের শ্রাদ্ধে খাইতেছো, দেখবে চেহারা কমে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তারপর চেহারা, স্ত্রী মানে শুধু সৌন্দর্য নয়, সম্পদ। শাস্ত্র বলছে তোমার সম্পত্তি ধীরে ধীরে কমে যাবে, সম্মানের হানি হবে। টেকার অভাবে তো একদিন নিরামিষ খাও, কি দরকার আছে এক টুকরা খাইয়া অতটা কমাইবার? আসনি কেউ এরকম আসো? আয়ু কমানির, স্ত্রী কমানোর যদি কেউ থেকে থাকো, শাস্ত্র জোর করে নাই, আমিও জোর করব না। আমি শুধু বলবো শাস্ত্রের কথা বললাম, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কোনটা করবেন। সাধুদের কর্তব্য শাস্ত্রের কথা বলে যাওয়া, মানবেন, মানলে মঙ্গল, না মানলে ডান্ডার বাড়ি খাবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? অনেকেই বলবে তাহলে এতদিন যা করলাম এগুলো কি হবে? এগুলো কি হবে ভেবে লাভ নাই। গান্ধারীকে ভগবান বলেছিলেন 50 জন্ম পর্যন্ত জানো, 50 জন্মের আগেও তো পাপ কার্য করছো, ওই 51তম জন্মে খেলার চলে ফরিং মেরে মালা গেতে গলায় পড়েছিলে, 100 পুত্রের যন্ত্রণা কষ্ট ভোগ করতে হচ্ছে।
তবে হে গান্ধারী, তুমি এতটাই সতী ছিলে, এতটাই তুমি পতিব্রতা নারী ছিলে, এতটাই বজনশীলা ছিলে, আমি প্রত্যেকটা জন্মে জন্মে একটা করে তোমাকে পুত্র শোক দিতে পারতাম। কিন্তু তোমার সাধনা দেখে আমি কি করলাম? আমি এক জন্মে তোমার দুঃখ দূর করে দিলাম। আজ থেকে কেউ যদি বলে আজ থেকে আমি আর মাছের শ্রাদ্ধে অংশগ্রহণ করব না, মাছের শ্রাদ্ধে খাবো না, মাছের শ্রাদ্ধ আয়োজন করব না, যদি মন থেকে বলো, তোমার পূর্বের সমস্ত পাপ ভগবান ক্ষমা করে দেবেন। এটা কি আমার কথা না ভগবান বলছেন? কোন জায়গায়? গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজযোগে অপি চেত সুদূরাচার ভজতে অনন্যবাগ। ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণাগত হয় তাকে সাধু বলে মানবে, আমি তাকে আমার চরণে ঠাই দেব। এরপরের শ্লোকে ভগবান বলছেন নবম অধ্যায়, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহে নমে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও যে আমার চরণে শরণাগত হয়ে ভক্ত হয়েছে, এই জগতের বুকে তার বিনাশ নাই। আমরা দলিল পেলাম কি পেলাম না? কেউ যদি বলে আজ থেকে আর করব না, তার পূর্ববর্তী সমস্ত এগুলো মাপ। তবে মনে রাখবে, যদি মনে করো আজকে বলে গেলে করব না, ভগবান মাপ করেন, কালকে যদি করো 3 গুণ শাস্তি পাবে। এই লোকদেরকে সত্যি লোক বলে আঞ্চলিক ভাষায়। সত্যি বুঝো? বুঝো না তোমরা রে? বা আমরা সিলেট বিভাগের পাশের একটা বিভাগের প্রথম উপজেলার মানুষ, তোমরা সত্যি বুঝো না, আমরা তো বুঝি সিলেটি মানুষরা। অর্থাৎ এখন কইছে আবার করবো গিয়া, এখন করছে আবার করব। ভগবান এই সকল মানুষরে আরো বেশি শাস্তি দেবে যদি বলো যে আজ থেকে আর করব না। পূর্ববর্তী বাদ জগাই মাদাইয়ের লীলায় সেই দলিল আছে, চলো লীলাটা আস্বাদন করি। দেবর্ষি নারদ একটা লীলা করেও সেই তত্ত্বটা দিয়েছিলেন। নরকে গিয়ে কৃষ্ণ নাম দ্বারা নরকের সমস্ত পাপীদেরকে উদ্ধার করে দিয়েছিলেন। এটাও একটা আছে লীলা। আমরা এই লীলায় যাব না, আমরা জগাই মাদাইয়ের লীলাতে একটু স্পর্শ করছি এই বিষয়টাকে বোঝানোর জন্য। কি স্পর্শ? একবার দেখো, সেই জগাই মাধাই নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বললেন, ওরে তোরা গঙ্গায় স্নান করে আয়, একটা তাম্রপত্রে লিখে দে, আমরা দুটি ভাই জগাই মাধাই আজ থেকে আমাদের সমস্ত পাপ আমরা গৌর চরণে অর্পণ করলাম। নয়ন জলে ভেসে যাচ্ছে জগাই আর মাদাইয়ের। নিত্যানন্দ আলিঙ্গন যখন দিলেন তখনই তো তারা বৈষ্ণব হয়ে গেছে। নিত্যাই চাঁদের আলিঙ্গন পেয়ে প্রভু জগতের বুকে ভক্ত ভগবানের চরণে প্রেম ভক্তি অঞ্জলি দেয়, পুষ্প দেয়। আমরা এতটা হতভাগা, আমরা এতটা পাপী, আমরা গৌর চরণে আমরা আমাদের পাপ অঞ্জলি দেব? এটা আমরা পারবো না প্রভু। এমনিতেই আমরা কত পাপী, আমরা পাপ কি করে অঞ্জলি দেব? আরে মন থেকে যদি আজ বলতে পারিস, আজ থেকে আমাদের জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ গৌর চরণে অঞ্জলি দিলাম, আর কাল থেকে যদি আর কোনো পাপ না করিস, আমার গৌর বড় দয়াল রে, কাঙ্গালের ঠাকুর তিনি। একটি বার যদি কেউ মন থেকে বলতে পারে, আজ থেকে আমার যা কিছু আছে হে গৌর হরি তোমার চরণে সঁপে দিলাম, আজ থেকে আমার যা কিছু আছে তোমার চরণে সঁপে দিলাম, আমি আজ থেকে তোমার দাসের দাস হলাম, তুমি এখন আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো, আজ থেকে আমার